আর অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। ইনশাআল্লাহ আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে দিব। আর হাসিনার গুন্ডা বাহিনী আমার ভোট কেন্দ্র দখল করতে আসবে না। আর হাসিনা আর রাতে ভোট দেবে না, কারণ হাসিনা পালিয়েছে দিল্লি। আর রাজপথে মিছিলের প্রয়োজন হবে না, বাংলাদেশের আয়না ঘর তৈরি হবে না, বাংলাদেশে আর অসত্য মিথ্যা মামলা দায়ের হবে না, বাংলাদেশে আর পুলিশ নিয়ে রিমান্ডে নিয়ে আর অত্যাচার করবে না, রিমান্ডের নামে টাকা লুট করবে না, বাংলাদেশে আর আওয়ামী লীগের নেতাদের মতো অর্থ লুট করবে না। বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে কারা আপনাকে ব্যর্থ করছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কারা এই গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড এবং আক্রমণ নির্যাতনের জন্য দায়ী, ইচ্ছা করলে তদন্ত কমিটি করে বের করতে পারেন। হত্যাকাণ্ড হলেই, যে কোনো ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয়। সেই তদন্ত কমিটির রিপোর্ট কি আজও বাংলাদেশের মানুষ জানে? সচিবালয়ে আগুন কে লাগিয়েছিল, সেই তদন্ত রিপোর্ট কোথায়? সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে, অতীতেই তার প্রমাণ। 16 বছর যারা হাঁটুর পানিতে থেকে পুলিশের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছি, রাতে আমরা কবরস্থানে ঘুমিয়েছি, হারুনের সেই ডিবির অত্যাচারের কথাও আমরা ভুলি নাই, আয়নাগরের কথাও ভুলি নাই। আবার প্রয়োজনে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের নির্দেশের অপেক্ষা। কিন্তু আমি তাই প্রথমে বলেছি, নির্দেশ দেওয়ার আগে অত্যন্ত কঠিন পরীক্ষা আমাদেরকে দিতে হবে, কারণ এই ষড়যন্ত্রকারীরাই চাইবে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয়। সেই দিকে বিএনপি সচেতন। আমি ধন্যবাদ জানাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এবং জাতীয় স্থায়ী কমিটিকে সময় মতো বিবৃতি দিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা আশ্বস্ত করেছেন। তাই আজকে এই চালক দল কষ্ট করে জীবন নির্বাহ করেন, অনেক অত্যাচার সহ্য করেছেন। আর অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। ইনশাআল্লাহ আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে দিব। আর হাসিনার গুন্ডা বাহিনী আমার ভোট কেন্দ্র দখল করতে আসবে না। আর হাসিনা আর রাতে ভোট দেবে না, কারণ হাসিনা পালিয়েছে দিল্লি, তার সহযোগীরা পালিয়েছে দেশ বিদেশে। কিন্তু তাদের কিছু প্রেতাত্মা এখনো কালো টাকা নিয়ে বসে আছে। এই কালো টাকার পথ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনাকে কারা টাকা দিয়ে এই গোপালগঞ্জে এই সহিংসতা সৃষ্টি করেছে তাদের খুঁজে বের করতে হবে। সবাইকে ধন্যবাদ।